বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে, এমন আগুন জ্বলছে কলিজায়, এই বাতাসে কি ঠান্ডা হয়, এমন আগুন জ্বলছে কলিজায়, এই বাতাসে কি ঠান্ডা হয়। এইবার শহর বানু কান্দে আর কয়, আমি যখন জিগাইলাম মা জননী কান্দে আর কয়, শহর বানু রে আমি কেন জারু দেই জানো নি, আমার নারী জিরা দো, আমার কলিজার টুকুরা হুসাইন, এই কারবালার ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে গলা কাটা মুরগির মতো চটপট করব, এই জন্য আমি জনম দুঃখনি মা এই কারবালার ময়দানে জারু দিলাম। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, ও হাসান হুসাইন, আইরে নানু ভাই আমার কাছে আয়। আমার নবী বুকের সাথে আনজায়া নেয়, হাসানরে একটা চুমা দেয়, হুসাইনরে একটা চুমা দেয়। আমার নবী হাসানের ঠোঁটে চুমা লাগায়া দেয় আর হুসাইনের গলায় চুমা দেয়। আল্লাহু আকবার। হাসানের চাইতে হুসাইন বেশি চালাক ছিল রে ভাই। এইবার হুসাইন তাকায়া দেখে, চিন্তা করে কারণ কি, নানার ভালোবাসার ধরন বুঝলাম না, আমার বাইরে চুমা দিল ঠোঁটে আর আমারে চুমা দিল গলায়, কারণ আছে না নাই। এইবার হুসাইন বাড়িতে চইলা যায়, জনম দুকুনি মায়ের কাছে কান্দার কয়, মা মা গো মা, তোমার বাবার বিচার তো আমি বুঝলাম না, তোমার বাবা কেমন বিচার করলো আমার বুঝে আসে না। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, হুসাইন কারণটা কি হয়ে গেছে ভালো করে বলো। এইবার হুসাইনে কান্দার কয়, মা আমার নানার ভালোবাসার ধরন বুঝি না, আমার নানা হুসাইন রে চুমা দিছে ঠোঁটের উপরে, হাসান রে চুমা দিছে ঠোঁটের উপরে, আর আমি হুসাইন রে চুমা দিছে আমার নানা আমার গলার উপরে। মা গো কারণ কি? ও মা জাননি, আমার ভাই হাসানের ঠোঁটের উপর চুমা দিয়ে আমার নানা যদিও কান্দে, তার চাইতে বেশি কান্না করছে আমার গলায় চুমা দিয়া রে মা। আমি কারণ জানতে চাই। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয়, বাবা হুসাইন এই ঘটনা যদি জানতে হয় আগে তোমার বাবার কাছে যাইতে হবে। আল্লাহু আকবার। কারণ মাওলা আলী তো কোনো সাধারণ আলী না, যার ব্যাপারে আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হুসাইন যাই বাবার কাছে কান্দার কয়, আব্বা জান ও বাবা আমি একটা বিষয় জানতে চাই রে বাবা। বলে কি জানতে চাও? বলে আব্বা গো আমার নানার ভালোবাসার ধরন তো আমার বুঝে আসে না, আমার নানা বড় ভাইয়ের চুমা দিল ঠোঁটের উপরে আর আমারে চুমা দিল গলার উপরে। আব্বা গো ও বাবা আমি জানতে চাই আমার নানা
হুসাইনের উপরে ঠোঁটের উপরে হাসানের ঠোঁটের উপর চুমা দিয়া আমার নানা কান্না করে, তার চাইতে বেশি কান্না করছে আমার গলার উপর চুমা দিয়া। এই কথা যখন আলী রাদিয়াল্লাহু আনহু শুইনা পালাইছে রে ভাই, দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, হাসান হুসাইন রে আইরে জাদুয়া আমার বুকে আয়, আমার পুরা দেহটা ঠান্ডা করে দিয়া যা। আল্লাহু আকবার। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার পুয়ু ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, বাবা এই বিষয় যদি জানতে চাও আমি বাবা হইয়া বলতে পারবো না, এইটা যদি জানতে হয় রে বাবা রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। এইবার ইমাম হাসান হুসাইন দৌড়ায়া মায়ের কাছে যা বলে, মা গো তোমাদের কারণ তো বুঝে আসে না, তুমি পাঠাইলা বাবার কাছে, বাবা বলে যাও নানার কাছে। আম্মা গো এই মুহূর্তে নানার কাছে যাইতে চাই। আল্লাহু আকবার। আরে লম্বা ঘটনা আমি কেমনে বুঝাই রে ভাই, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী কাছে যাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা যান হাসান হুসাইন আমার কাছে জানতে চাই রে আব্বা, তোমার জীবনে তুমি এত আদর করো, এত চুমা দাও, এত ভালোবাসো, কোনদিন এমন কথা বলে নাই, আজকে এমন কথা বলেছে রে বাবা আমার বুঝে আসে না। আমার নবী কয়, ফাতিমা কি বলেছে? বলে আব্বা গো এইবার হাসান হুসাইন আমার কাছে কান্দে আর কয়, মা তোমার বাপটা বড় ভাইরে চুমা দিছে ঠোঁটের উপরে, আর আমি হুসাইনের চুমা দিছে গলার উপরে। আমার নবী কয়, হ্যাঁ আমি দিছি। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয়, আব্বা গো অনেক জীবনে চুমা দিছে, এরকম তো ঘটনা ঘটে নাই, আজকে কি এমন ঘটনা ঘটছে? আমার দুইটা জাদুরে যখন চুমা দিছে ওরে আব্বা, আমার দুইটা সন্তানের চোখের মধ্যে যেমন হাসিছিল কিন্তু তোমার চোখে হাসিছিল না। আমার সন্তান বলছে, নানা যখন চুমা দেয় আমার চোখের গরম পানি আমাদের গায়ে লাইগা গেছে মা। ও আমার নানার ভালোবাসার ধরন বুঝে আসে না। আমার নবী কান্দে আর কয়, ফাতিমা রে ও মা আমার মনে আগুন জ্বালাইও না রে মা, আমি সইতে পারি না, আমি কেন ওদের চুমা দিছি তুমি জানো না। আল্লাহু আকবার। এইবারে কাতুলে জান্নাত মা ফাতিমা কান্দে আর কয়, আব্বা রে আমি বুঝা ভালাইছি কেন আমার সন্তানের চোখের উপরে হাসি ছিল আর তোমার চোখে কেন গরম পানি ছিল। ও
বাবা গো, আমার সন্তানের দুইটা ছোমার কথা আমি খাতুনে জান্নাত মা ফাতিমার মনে হয় আমার দুইটা সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাইব। আল্লাহু আকবার। আরে লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই? হাসান যখন বিদায় হয়ে যায় 20 বার করে রে, কিন্তু হুসাইনের বেলায় সবচাইতে বড় কষ্টের দিন। হুসাইনকে নিয়ে যাইব কারবালার ময়দানে, কিন্তু হুসাইন যায় আমার রহমাতাল লিল আলামিন নবীর রওজাতে। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া কান্দার কয় নানা রে, ও নানা গো, যাইতে হবে এই মুহূর্তে, বিদায় দাও নানা গো, বিদায় দিয়া দাও, বিদায় দিয়া দাও। আল্লাহু আকবার। আর নবীর রওজার পাশে হুসাইনের চোখে আমার আল্লাহ ঘুম দিয়া দেয়। আর আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে হুসাইনের মাথার ভিতরে হাত বুলাইয়া দিছে। আল্লাহু আকবার। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝায় যাই। হুসাইন রওনা দেয়। এইবার লম্বা একটা ঘটনা, কাফেলা নিয়ে যায়। সেই কাফেলার ভিতরে পুরুষ ছিল, মহিলা ছিল। ওই কাফেলা নিয়ে যখন রওনা দেয় রে ভাই, হুসাইনের কাছে তখন পানি ছিল। কোন কোন মুফাসসির کرام লেখে কেউ বলে 14 লিটার, কেউ বলে 12 লিটার, কেউ বলে 18 লিটার। এই পানি নিয়ে যখন চইলা যায়, রাস্তার ভিতরে একজন আসে যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হুর। এই হুর আসে রিসিভ করার জন্য। হুসাইনকে রিসিভ করে যেইখানে নিয়ে যাব ওইখানে না নিয়ে ভুল পথে নিয়ে যা কারবালার নগরে হাজির করছে। কিন্তু যাওয়ার সময় হুর বলতেছে, হুসাইন আমি তোমাদের জন্য অপেক্ষা করতে করতে রোদের ভিতরে আমার গলাটা এমনভাবে শুকিয়ে গেছে, মনে হয় কাঠ হয়ে গেছে, আমার পানির দরকার। হুসাইন তো জানে না হুরের মনের খবর। হুসাইনের যে পানিগুলো ছিল এই পানিগুলো তারে দেয়, সেই পানি দিয়ে গোসল করে, সেই পানি দিয়ে ওযু বানায়, সেই পানি পান করে। এই বেঈমান ভুল পথে নিয়ে যায় এইবার হুসাইনকে হাজির করছে। হুসাইন ডাক দিয়ে কয়, শহর বানু আমি বুঝা ফেলাইছি, আমার নানা বলছিল আমার ঘোড়ার খুর যেইখানে ডাইবে যাবে, পা যেখানে ডাকবে সেইখানে আমার শহীদ হয়ে যাইব। আমি বুঝা ফেলাইছি এটাই কারবালার ময়দান, আর দেরি করিস না, এবার তাও রেডি কর। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার হুসাইন ডাকে দিয়া কয়, হুর আমাদের সাথে তুমি এত বড় বেঈমানি করলা, ও হুর কারণ কি? বলে কারণ একটাই, আমি পুরস্কার চাই। এই ভুল পথে নিয়ে আসার কারণে আমি পুরস্কার পাবো। এই মহিলা সে হাসতে হাসতে চইলা যায়। এইবার যখন তাবু রেডি করা হয় রে ভাই, শহর বালু তাবুর ভিতরে কুড়ির সাথে বিটটা লাগাইয়া কান্দে আর কয়, আল্লাহ এমন জায়গায় হাজির হইলাম আর জীবনে কোনোদিন ফিরা যাইতে পারবো না মদিনায়। কথা কোন ঠিক কিনা? যাও রে পাখি কয় রে খবর, যাও রে পাখি কয় রে খবর, মাই জানো মোর কান্দে না, হাই রে মাই জানো মোর কান্দে না, কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না, কত কষ্ট রইল রে মনে, বলা বুঝি হইল না। হাসান শহীদ জহর খায়া, হাসান শহীদ জহর খাইয়া, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দিরে হইল এজিদার জেলখানা, জয়নাল আবদিন বন্দিরে হইল এজিদার
জয়নাল ময়ূরনা ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না বন্ধুরা রে আমার শহর মানু কান্দে আর কয় হে স্বামী গো আমি যাকর তাবর কুটির সাথে হেলান দিয়া ঘুমাইলাম আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখিলাম একজন আউল আকাশে পাগল বেড়ে একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দেয় আল্লাহু আকবার আরে কে ঝাড়ু দেয় জাননি শহর বালু কান্দার কয় আমি ঘুমের ঘরে জিগাইলাম কে গো আপনি কে এই কারবালার ময়দান ঝাড়ু দেয় একটু বড় বড় চোখের পানিগুলো আসল দিয়া বুঝা ভালাম মহিলা কান্দার কয় শহর বালু রে আমার চিনলি না আমি হইলাম জানম দুগুলি আমি হইলাম গাতুলে জান্নাত বাবা দিবা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ যাও রে পাখি ওরে কবর জোরে পাখি ওরে খবর মায়ে জানো কান্দে না হায়রে মায়ে জানো কান্দে না যেই সব কথা রইল রে মনে বলা বুঝি হইল না যেই সব দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে হায়রে বাতাস করো ফাতেমার গায়ে এমন আগুন জ্বলছে কলিজায় এই বাতাসে কি ঠান্ডা হয় এমন আগুন জ্বলছে কলিজায় এই বাতাসে কি ঠান্ডা হয় এইবার শহর বানু কান্দে আর কয় আমি যখন জিগাইলাম মা জননী কান্দে আর কয় শহর বানু রে আমি কেন ঝাড়ু দেই জানো আমার নারী জিরা দো আমার কলিজার টুকুরা হুসাইন এই কারবালার ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে গলা কাটা মুরগির মতো চটপট করব এই জন্য আমি জনম দুখুনি মা এই কারবালার ময়দানে ঝাড়ু দিলাম আল্লাহু আকবার জনম দুখুনি মা সইতে পারে না রে মা সামনে বোঝাই রে বন্ধু ওই
তাবর ভিতর কি ঘটনা ঘটা দেয় জাননি? পানিগুলো যখন ফুরাইয়া যায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্না করে, মার কাছে দুধ চায়, মা জননী দুধ দিতে পারে না। খাবার না খাইতে পারে গো, মা যদি খাবার না খায় স্তনে তো দুধ পাওয়া যায় না, এই সন্তানগুলার দুধ পায় না, স্তনের বুটা শুকায়া যায়। সন্তানগুলো যখন দুধ পায় না কান্না করতে করতে কান্নার আওয়াজ বের হয় না। ইমাম হুসাইনের কাছে খান্দার কয় জাননি, এই ছোট্ট বাচ্চাগুলো যদি বাঁচাইতে হয় এই মুহূর্তে পানি লাগবে, মারবেন দি পানি দিতে হইব। আল্লাহু আকবার। আমার ভাই নিরাইব রে আল্লাহ রাতের পানি নিরা, শহর মানু কান্দে খাইলে পন্ত পানে চাই যায়। আমার ভাই নিরাইব রে, আমার ভাই নিরাইব রে আল্লাহ রাতের পানি নিরা, শহর মানু কান্দে খাইলে পন্ত পানে চাই যায়। আমার ভাই নিরাইব রে, আমার ভাই নিরাইব রে রাতের পানি নিরা, শহর মানু কান্দে খাইলে পন্ত পানে চাই যায়। আমার ভাই নিরাইব রে। এইবার যখন পানি চাই পানি পাই না রে বন্ধু, এই বেঈমানরা পানি বন্ধ কইরা দেয়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাই আছে। এইবার আব্বাস হালান্দার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। আব্বাস হালান্দার দাঁড়ায়া ডাক দিয়া কয়, আকা ও আকা, আমারে যদি অনুমতি দাও আমারে চামড়ার একটা থলে দিয়া দাও, চামড়ার ব্যাগটা দিয়া দাও, আমি যাব পানি আনার জন্য। আল্লাহু আকবার। কারবালার ময়দানে আব্বাস হালান্দার জীবন দেয় এমন ভাবে, এজন্য তো আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না। জোরে কোন সুবহানাল্লাহ, তারা জীবিত। আব্বাস হালান্দার পানি আনার জন্য অনুমতি চায়। শহর মানুষ ডাক দেয় কয় পানি আনবা, সকিনা ডাক দেয় কয় পানি আনবা, সবাই যখন বলে পানি চাই পানি চাই, আব্বাস হালান্দার বলে আমি কথা দিলাম পানি নিয়ে আসবো। আল্লাহু আকবার। আব্বাস হালান্দার তখন তার এরকম বোতল ছিল না, ছিল চামড়ার ব্যাগ। কিতাবের ভিতর আছে চামড়ার থলে বলে কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এই চামড়ার ব্যাগটা আব্বাস হালান্দার নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার। আরে আব্বাস হালান্দার যখন পানি আনার জন্য ফুরাত নদীর কিনারায় দাঁড়াইছে, বেঈমানরা চারপাশ দিয়ে দেখা বলে তোমরা দেখছো নি এই মুহূর্তে আব্বাস হালান্দার একা আইছে, আব্বাস হালান্দার রে যদি মারতে পারি গো এই তাবুর ভিতরে আমাদের সাথে কেউ যুদ্ধ করতে পারবে না। এই মুহূর্তে আমরা আব্বাস হালান্দার রে মারতে চাই। আব্বাস হালান্দারের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় আব্বাস রে এই মুহূর্তে যুদ্ধ করতে হইব। আব্বাস হালান্দার কান্দারে কয় জগৎবাসীরা রে আমি যুদ্ধ করতে আসি নাই, এই মুহূর্তে নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আব্বাস হালান্দার
আর কই জগৎবাসীরা আমি যুদ্ধ করতে পারবো না, এই মুহূর্তে নবীর আওলাদের মুখে পানি দিতে চাই, একটু পানি দাও। তারা বলে না না না, পানি দেওয়া যাইব না, এই মুহূর্তে যুদ্ধ করতে হইব। আব্বাস হালান্দার কয় আমি কথা দিলাম, আমারে যদি তোমরা পানি দিতে দাও, নবীর আওলাদের মুখে পানি দিয়ে আমি চলে আসবো যুদ্ধ করতে। আল্লাহু আকবার। আরে বেঈমানের তো ঈমানের সাধনা, ডাক দিয়া কয় আব্বাস রে, এই মুহূর্তে তোমাকে আমরা পানি দিতে পারবো না, এই মুহূর্তে আমরা যুদ্ধ করতে চাই। আব্বাস হালান্দার কান্দে আর কয় জগৎবাসীরা রে, যেই নবী না হইলে পুরাত নদীর পানি হইতো না, যেই নবী না হইলে তোমরা হইতা না, যেই নবী না হইলে আমরা হইতাম না, ওই নবীর আওলাদের মুখে পানি নাই, তাড়াতাড়ি পানি দিতে চাই। আল্লাহু আকবার। এখান থেকেই তো বোঝা যায় ইয়াজিদের তাবুর ভিতর আজান হয়, হুসাইনের তাবুর ভিতর আজান হয়, সব তাবুর ভিতর আজান হয়, সব তাবুর ভিতর নামাজও হয়, কিন্তু সব আজান ঠিকই নয়, সব নামাজিওয়ালা নয়। কথা কোন ঠিক না? আর ইয়াজিদের তাবুর ভিতর আজান হয়, নামাজও হয়, অথচ নবীর আওলাদের গলায় ছুরি চালাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজিওয়ালা দেখলেই কিন্তু পাগল হওয়া যাইব না। অনেক নামাজিওয়ালা আছে গোপনে সুদের ব্যবসা করে, অনেকে নামাজিওয়ালা আছে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার আব্বাস হালান্দার ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে, একটু পানি দে, নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। একজন পিছন দিক থেকে একটা বন্ডম তীর মাইরা দিছে, পিঠ দিয়া যখন বন্ডম তীর লাইগা গেছে, আব্বাস হালান্দার কান্দে আর কয় জগৎবাসীরা রে, তীর মারছেও দুঃখ নাই, এক তোলে পানি দাও, নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আরে তীর মাকা শরীর নিয়ে আব্বাস হালান্দার যখন পানি তুলতে যায়, এইবার ব্যাগের ভিতর পানি তুলবো রে বন্ধু, আর আগে বেঈমান ডান পাশ দিকে একটা কোপ দিয়া রে বন্ধু, এই হাতটা গোড়ার দিকে কাইটা বালাইছে। আব্বাস হালান্দারের হাতটা যখন কাইটা যায়, এইবার বাম হাত দিয়া পানিটার তলে দইরা বালাইছে, ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে, আমার হাত কাইটা দিছাও তাতে দুঃখ নাই, আমি এই বাম হাত দিয়া নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আর আগে বেঈমানে একটা পাও কাইটা দেয়, আব্বাস হালান্দারের আরেকটা পাও কাইটা দেয়, দুইটা পাও কাইটা ফালায়, দুইটা হাত কাইটা ফালায়। আব্বাস হালান্দার এইবার উপর হয়ে জমিনের মধ্যে পইরা গেছে, এইবার তোলেটা কামড় দিয়া দইরা বালাইছে রে ভাই, দাঁত দিয়া কামড় দিয়া দইরা ডাকে দিয়া কয় জগৎবাসীরা, আমার হাত কাইটা বালাই যাও, পাও কাইটা বালাই যাও, তাতে দুঃখ নাই, কিন্তু নবীর আওলাদের মুখে একটু পানি দিতে যাই। আল্লাহু আকবার। আর আগে বেঈমান এইবার আব্বাস হালান্দারের বুকের উপরে বন্ধু যখন মরুভূমির বালিগুলো ছিটায়া দেয়, আব্বাস হালান্দারের চোখটা এবার খুলতে পারে না, চোখের উপর থেকে বালি সরাইবো, হাত নাই পাও নাই, ফুবায়া ফুবায়া কান্দার কয় আকা ও আকা রে আকায়া, আমি আব্বাস হালান্দারের বুকে আয়। আল্লাহু আকবার। আকা আকা বইলা যখন ডাক মাইরা দেয়, হুসাইন কান্দে আর কয় কে কোথায় রইলা রে, আমার আব্বাস হালান্দারের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। এই মুহূর্তে আমি আব্বাস হালান্দারে দেখতে চাই। এইবার হুসাইন দৌড়াইয়া যায়, এইবার মুরাদ নদীর কিনারায় যায়, দেখে রে বন্ধু
হাত নাই পাও নাই, রক্ত মাখা শরীর নিয়ে শুধু আঁকা আঁকা বইলা কান্দে। এইবার হুসাইন চোখের পালিগুলো সরাইয়া কান্দে আর কয়, ও আব্বা, এমন ভাবে তোমারে মারছে রে আব্বা, আমি তো সইতে পারি না। আব্বাস হালান্দার কান্দে আর কয়, আকা আমার জীবন ধন্য হয়ে গেছে। বলে কারণ কি? বলে আকা রে, আমার জীবন ধন্য জানি। আমি যখন দুনিয়ার মুখে আসছি, আমার মা বলছে আমি যখন দুনিয়ার মুখে আইছি, ওই মুহূর্তে আমার সর্বপ্রথম চোখের পাতা খুইলাই আমি তোমারে দেখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে এসে সর্বপ্রথম আমি তোমারে দেখেছিলাম, আর আজকে বিদায়ের আগে মুহূর্ত তোমারে দেখলাম। এই জন্য আমার জীবন ধন্য। আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারা, এইবার আব্বাস হালান্দার কান্দে আর কয়, ও আকারে আমার এই বডিটা তাবুর ভিতরে নিও না। বলে কারণ কি? বলে কারণ একটাই রে আকা, আমি শহর বানুরে কথা দিছিলাম, আমি জৈনবরে কথা দিছিলাম, আমি সকিনারে কথা দিছিলাম পানি পৌঁছায়া দিব, কিন্তু পানি দিতে পারলাম না। আমার এই মরা মুখটা তাদেরকে দেখায়ও না। আল্লাহু আকবার। আরে ওই তাবুর ভিতরে একটা বিয়া হইব, এই বিয়ার আবার এমন একটা বাসর ঘর হয় রে ভাই, ওই বাসর ঘরে কোনো ভালোবাসার লেনা দেনা হয় না, ওই বাসর ঘরে কোনো মধুর আলাপ চলে না। ওই বাসর ঘরের ভিতর কাশেম যুদ্ধের ময়দানে যাইব, যুদ্ধের পোশাক পরে বাসর ঘরে ঢুকে। আমরা কত রঙ বেরঙের পোশাক পরে ঢুকলাম, আর কাশেম ঢুকে বাসর ঘরে যুদ্ধের পোশাক পইরা। সকিনা ডাকে দিয়া কয়, স্বামী গো আপনি কোথায় যাইতে চান? বলে যুদ্ধের ময়দানে যাও, বিদায় দাও। এইবার যখন রাস্তা দিয়ে বের হইব, দরজার সামনে দাঁড়ায়, আর সকিনা পিছন দিক থেকে দাঁড়াইয়া। এইবারে কাশেমের জামাটা দইরা টান দিয়া জিরা বালাইছে। জামা যখন জিরা বালাইছে রে বন্ধু, কাশেম কান্দে আর কয়, সকিনা স্বামী যদি কোথাও যায়, স্ত্রীর দায়িত্ব হলো তার পোশাকটা আগায়া দেওয়া, তার জুতোটা আগায়া দেওয়া, আর তুমি আমার পোশাকটা ছিঁড়ে পালাইলা। ঘটনা আছে না নাই? আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিলার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিলার স্মৃতি। সকিনার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিলার স্মৃতি। আল্লাহু আকবার। ভাই 12টা পার হয়ে গেছে, দেখেন 12টা পার হয়ে গেছে। আর আমার কালকে অনেক দূরে মাহফিল, বুঝছেন? আমি গত রাত্রে পাবনা পাঁচুরিয়া হাফিজা মসজিদ জামি মসজিদের মাহফিল করছি, তাও এই টাইমের ভিতরে আমি শেষ করে বলেছি। কিন্তু আসলে আমার ভাইজান অনেক মহব্বত করে আমার কাছে যায় দাওয়াত দিছে, যার কারণে আপনাদের ভাই এই বাসর ঘরের ওয়াজ করা সম্ভব না। বাসর ঘরে ওয়াজ করতে গেলে কমসে কম 3 ঘন্টা লাগবে, কমসে কম 3 ঘন্টা। আপনি আরেকটু যদি আমি বাসর ঘরের ভিতরে ঢুকি, তাহলে এই ঘটনা শুনলে একটা লোক বাড়াইব না, তখন যাবে আজকে আমার ওয়াজ করাই নেবে। অতএব আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, আবার যদি আপনাদের এলাকার আশেপাশে কোনো জায়গায় আমার মাইকেল শোনেন না, এ আবার কি কত পান দেওয়া লাগবে। আমার কালকে মাহফিল আছে, এইটা করে ইউটিউব দিয়ে বাস্তবে পাইছে একটু এখন আমি যদি আপনাদের কথা মতো আমি দীর্ঘ সময় কথা বলছি, আমি ওয়াজ করার শেষে কিন্তু আবার আপনাদের কথা মতো আমি একটু আগাইছি। আরেকটু অবস্থা
এই গেট আটকা দিছে। এগার আমি ভিডিও করে দেবো না, দেন ক্যামেরাম্যান হয় আপনি ঘরে পক্ষে গেছে, তাহলে কোন তো হ্যাঁ কি করবে? কয় আমার বিড়াল আমার খায়, আমার কয় মেয়াও। হ্যাঁ সময় সময় তো ঘুরে ওঠা না গেছে না দাদা ভাই শুনতেছে দীর্ঘ সময় কিন্তু আসলে কি আপনারা অনেক বক্তার কিন্তু ওয়াজ শুনছেন, এত সময় কি লম্বা ঘটনা করে? আমি কিন্তু এই যে ভাইজানের মহব্বতে অত্যন্ত মহব্বত করে অত্যন্ত ভালোবাসে, যার কারণে কিন্তু আমি আপনাদের সময় দিচ্ছি। এত সময় কিন্তু করার কথা না, তো দীর্ঘ সময় কথা বলে আবার কিন্তু ফজরের নামাজ আছে, বোঝেনি তো? না না না, এখানে কি যারা নামাজ পড়ে তারা পড়বই, রাত 12টা বাজলেও পড়বো, রাত 1টা বাজলেও পড়বো, সারা রাত ওয়াজ হলেও তারা পড়বো। আর যারা পড়ে না, ওই যে অনেকে হুজুরা কিন্তু মাসলা দেয় 11:30টার উপরে যাওয়া যাবে না, মাসলা দেয় না, নামাজ আছে। তো ও কাকে বোঝায়? ও যারে বুঝাইতেছে ও যদি কয় যে তুমি 11:30 না, তুমি আসরের নামাজ পড়ে ঘুমাইও, ফজরের নামাজ উঠো, তা উঠবো না, কথা বল না কে? আর যে পরে ও রাত 2টা 3টা বোঝে না, সারা রাত ওয়াজ শুনলে তাও ও পড়বেই, কথা কন ঠিক কি? যাও নামাজিওয়ালা যারা নামাজ পড়বে, আর যারা পড়ে না ওরা সারা জীবন ভরা বোঝালেও ও পড়বো না। গরু যখন একজনের ফসল খায়, মানে দ্বন্দ্ব লাগে না, আমার বাড়ির ভিতর আমার আপন চাষি এই নিয়ে মার্ডার হয়ে গেছে, তো একজনের গরু আর একজনের বাড়ির ভিতর যায়, এই যে ছোট গরু যায়, বাছুর গরু যায়, আম গাছের মোতাটা খায় ফেলেছে, মাথা খায় ফেলেছে, লাগাইছে নতুন কিনা আম গাছ, তাহলে বাড়িওয়ালা ভেজাল লাগবে না? হ্যাঁ, আর এই মালিক গেছে সেইটা, এবার গরুর গলায় রশি লাগায়া কান ধইরা হুজুরের কাছে নিয়ে আইছে, ইমাম সাহেবের কাছে হুজুর বিচার করেন। এই যে ও খাওয়াই কোনো দিক দিয়ে কম দেয় না, ও তারপর আরেকজনের যায় এই আম গাছটা খাওয়া ফেলেছে, হুজুর আপনি বিচার করেন। আর হুজুর কয় কি, দাও এদিকে আনো, বিচার আজকে করবই। হুজুর একটা বেয়া তাতে নিয়ে কয় কি, আর খাবি? এই কয় কানের কাছে ঠাস ঠাস করে কানের উপর বাড়ি দিছে, যখন কানে বাড়ি দিছে গরু এরকম করে, মানে আর এখন তো মুরব্বীরা খুশি হয়ে গেছে, কিরে হুজুর তো ভালোই বিচার করে, গরুর বিচার করে। হ্যাঁ, এখন গরু যখন না করছে হুজুর কয় মাশাল্লাহ মাশাল্লাহ, ও খুব বুঝছে, আর জীবনে ভুল করবো না, এবার ছাড়ি দাও। এবার যখন ছাড়িয়ে দিছে ও যাই দিয়ে দৌড় দিয়ে আবার সেই মোতার উপর আবার দেখাইতেছে, ও খায়া বুঝাইতেছে যে আমার যতক্ষণ পর্যন্ত ধরে রাখছে ওটার কাজ আগে আদায় করি। তো যারা বুঝবো না সারা জীবন ওয়াজ করলে ওরা বুঝবো না, নাকি বল? কষ্ট পেলেন? তো যাই হোক, আল্লাহ তাআলা এলাকার প্রত্যেকটা মুরব্বী বাবাজি এবং যুবকের দলের কুচিকাছাড়া পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা, যতগুলো মানুষ এই মাহফিলে শরীক হয়েছেন, প্রত্যেকের আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করুক, সবাই গুনাহ আমিন। অনেকে কিন্তু আমিন কয় নাই, ও চিন্তা করতেছে আমার জীবনে যে গুনাহ আছে আল্লাহ তোমাকে মাফ করবই না। ভাই কার কি গুনাহ আছে তাদের না, আল্লাহ বলছে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না, কথা কোন ঠিক কিনা? তোমার জীবনে যত পাপ করছো আল্লাহর রহমতের সমান কোনোদিনও হবে না, কথা কোন? এজন্য পাপ করছেন তাতে কোনো দুঃখ নাই, খাঁটি দিলে তওবা করেন, মাফ করার মালিক কে? ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। আর যাদের মা বাবা বাচ্চা আছে ভাই, ওয়াজ একটাই, মা বাবার মনে কষ্ট দিয়েন না, বাপ মা বাচ্চা থাকলে তাদেরকে আত্মা ভরে খাওয়ায়েন, যা খাইতে পারে তাই খাওয়ায়েন, বাপ মা যতদিন খাইতে পারে ততদিন আত্মা ভরে যদি খাওয়াইতে পারেন আপনার সংসারে আল্লাহ বরকত দিবে, কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ ভাই বাসর ঘরে আর এখন নিয়েন না ভাই, দেখেন এই যে দেখেন 12টা পার হয়ে, আমি এত সময় আমি বড় বড় যে প্রোগ্রামগুলো করি, প্রতিষ্ঠানের যে মাহফিলগুলো করি, আমাকে যত বুঝান বুঝে আমি 1.5 ঘন্টার উপরে যাই না, একমাত্র আপনাদের এই মানে এই মাহফিলটা আমি এত সময় খাটাইলাম। ওইটার সাথে বলছি না, আধা ঘন্টা ওয়াশ করা যায়, আমার বলা প্রথমে করা যেত ভাই, এখন আর দেন না, এখন আর দেন ভাই। দর্শক, আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী,
আপনারা যতগুলো মানুষ এই মুহূর্তে আমার মাহফিলের প্যান্ডেলে বসে আছেন, আমি আপনাদের মাঝে জানতে চাই, আপনারা সত্য কথা বলবেন। আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়েছি? আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলেছি ভাই। তা আমার কথায়, আমার ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ রাস্তাঘাটে চলি অনেক দুর্ঘটনা ঘটে। হয়তো আজকে মাহফিল করে গেলাম, আবার আগামী তার দেখা নাও হতে পারে। এখানে যতগুলো মুরব্বী আছে কেউ না কেউ চলে যেতে পারে, আমিও চলে যেতে পারি, ঠিক না? তো এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি প্রতিটা মাহফিলে আল্লাহর কাছে চাই, আল্লাহ, আমি প্রত্যেকটা মাহফিলে এই কথাটা মনে মনে বলি, আল্লাহ আমি আজকে বক্তা, আর এতগুলো হাজার হাজার শ্রোতা আমার সামনে, আল্লাহ এদেরকে তুমি শ্রোতা বানায়, আমাকে বক্তা বানায়। আজকে আমার আলোচনা আমি করলাম আর তারা শুনলো, আমি তোমার কাছে চাই এই বক্তা শ্রোতা থাকতে চাই না, আমি বক্তা শ্রোতা একই সাথে মিশে যাইতে চাই। আমি এদের সাথে চোতরা হইয়া জান্নাতের ময়দানে আমার নবীর বয়ান শুনতে চাই। আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যাই হোক, দীর্ঘ সময় কথা বলেছি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তির পরে আমরা একই সাথে তওবা করে এবং ফাতিহা শরীফ করে বিদায় নেব, মোনাজাত করে। আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। কে কে কথা বলবে? কে না কেউ বলবে না? না, তাহলে মাইক্রোফোন দাও, আপনি বলে দেন কেমন লাগছে এই বিষয়টা, বলে সমাপ্তি করে দেন, আমি দোয়া করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ সময় হযরতের মুখ থেকে বিভিন্ন ঘটনা এবং আমাদের কথা শুনলাম। সর্বোপরি কথা হলো যে আমরা যে যত আলোচনাই শুনি, যত কথাই বলি, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় না করি, আমরা যদি নামাজটা ঠিক না করি, এই আমাদের দিন সর্বপ্রথম নামাজ হিসাব নেওয়া হবে। তো আমাদের নামাজ যদি ঠিক হয়ে যায় ভাই, আমাদের নামাজ যদি আমাদের হিসাব যদি আমরা ঠিকভাবে দিতে পারি, তো তাহলে সমস্ত হিসাবগুলো আমাদের সহজ হয়ে যাবে। এজন্য আমি আপনাদের সবাইকে পত্রগ্রামের সন্তান হিসাবে আপনাদের পায়ে হাত রেখে করজোড়ে অনুরোধ করব, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবেন। আমি একটু মসজিদে ইমামতি করি, আপনারা জানেন। এমনও কিছু কিছু সময় হয় যে ইমাম সাহেব ছাড়া মুসল্লি খুঁজে পাওয়া যায় না, এমন একটা অবস্থা। এটা মুসলমানের জন্য বলা খুব কষ্টের যে ইমাম সাহেব ছাড়া, ইমাম সাহেবও যায় তাই মানে উপায় নাই। আপনাদের বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা প্রত্যেকের মহল্লায় মসজিদ মেহনতের চাইতে মুসল্লি কালেক্ট করে, মুসল্লির উপরে মেহনত করে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বোঝা এবং চলার তৌফিক দান করুন। আর আজকের এই মাহফিলের সভাপতি ছিলেন আমাদের রুবেল ভাই। রুবেল ভাই যেহেতু নাই, আমি তার পক্ষ থেকে আজকের এই মাহফিলের যে কথাগুলো হইল, যে আলোচনা হযরত আমাদের শোনাইলেন, আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপর আমল করা এবং নবীজির প্রেম, নবীজির মহব্বত নিয়ে দুনিয়া থেকে চলে গিয়ে আখিরাতে যেন আমরা কামিয়াব হতে পারি, সেই আশা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন দোয়া হবে, আমরা সবাই খাস দিলে তাওবাতুন নসুহা, মানে একনিষ্ঠ অন্তর থেকে একমাত্র আল্লাহ তাআলার কাছে তওবা করি। আল্লাহ তাআলা তাওবাতুন নসুহা, খাস দিলে তওবা করলে আল্লাহ অবশ্যই তওবা কবুল করবে। আমাদের জিন্দেগিতে যত চাওয়া পাওয়া আছে একমাত্র আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছেই আমরা চাবো। এজন্য সবাই তওবা করে এখান থেকে আজকের থেকে নিয়াত করি যে আগামীকাল ফজরের নামাজ থেকে ইনশাআল্লাহ মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখনো যারা বাইরে আছেন একটু আদবের সাথে আমরা বসে যাই। তাহলে নিয়ে আসেন, নিয়ে আসেন। তখন কি আঞ্জাম লাগবে, লোক বেশি। হ্যাঁ, তাছাড়া সমস্যা হবে কিন্তু অনেক মাহফিল আমরা দেখি আঞ্জাম লেগে যায়। তাড়াতাড়ি নিয়ে আসেন, তবারক নিয়ে আসেন, তবারক নিয়ে আসেন তাড়াতাড়ি। হ্যাঁ, সকলে বসে যান, আদবের সাথে বসে যাই। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিকুল আযীম। আমি ফাতিহা শরীফ পড়তেছি, আপনারা যারা পড়তে পারেন তারা পড়েন, যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনে সব গুনাহ মাফ কইরা দাও জীবনে সব গুনাহ মরিয়াও গেছে আল্লাহ সাদের মাফ কইরা দাও কবরেরি আযাব মাফ কইরা দাও কবরেরি আযাব ও মাবুদ তাকায়া দেখো রে আল্লাহ আমি গুনাহগার আল্লাহ গো কোরআনের হাফেজ সোহল্লাহ মুরব্বি বাবারা যুবকের দলেরা কুচি কাছরা পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা সহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি ও মাবুদ খালি হাত বাড়াই নাই আল্লাহ গো বলু গলতি কথা গোসল বেয়া দেবী মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও বাবা তুমি থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিয়েছে রে মাওলা খাস করে অনেকের জনম দুঃখনি মা নাই আল্লাহ অনেকের বাবা নাই ও মাবুদ না জানি কার মা নাই রে না জানি কার বাবা নাই না জানি কে মনে মনে কান্দে আর কই হুজুর আমার মা নাই আমার আব্বা নাই না জানি কে মনে মনে কান্দে হুজুর মা নাই বাবা নাই মনের ভিতর শান্তি নাই আল্লাহ গো না জানি কার মা কবরের ভিতর কান্দে না জানি কার বাপটা কবরের ভিতর কান্দে আল্লাহ গো এই বেলকুচি থানার ভিতরে যতগুলো কবরস্থান আছে আল্লাহ না জানি কার মা কান্দে আর কই বেটা রে
একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটা রে, তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বেটা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। ও বাবু যারা মালাই, যারা বাবা নাই রে আল্লাহ, আজকের মোনাজাতের দিকে তাকায় আল্লাহ, কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়ার আল্লাহ তাকায়া দেখো, আজকের মাহফিলে যতগুলো মানুষ হাত বাড়াইয়া দিয়েছে আল্লাহ, খাস করে মুরব্বীদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও, আমার যুবক ভাইদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও, খুশিদাসাদেরকে কবুল করে নাও। পর্দানি শিয়াবলা সকল মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ গো, ও বাবু কোন মা কোন উদ্দেশ্য করে হাত বাড়াইছে তোমার জানা বাকি নাই। মারে একটু মোনাজাতের ভিতর চোখের পানি চাইরা দে রে মায়া, ও মা একটু চোখের পানি চাইরা দিয়া কান্দো রে মা। এই দেহের কত যত্ন নিলি রে মা, কত সাবান লাগাইলা, লোশন লাগাইলা, এই দেহ কত পরিষ্কার রাখলি রে মা। এমন একটা সময় আসবে রে মা, এই পরিষ্কার দেহটা দিব কবরে ঢুকাইয়া, 3 থেকে 4 দিন পরে তোমার দেহটা দুর্গন্ধ বের হইব, এমন ভাবে পয়সা যাইব রে মা, ওই কবরের ভিতরে একটা পোকামাকড় থাকতে যাইব না। ও মা একটু চোখের পানি যাইরা দিয়া কান্দো, আল্লাহ এলাকার যতগুলো মা বোনের হাত বাড়াইছে কাউরে তুমি খালি হাতে ফিরাইও না। আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও, খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব কইরা দাও। আল্লাহ যতগুলো মানুষ হাত বাড়াইছে আল্লাহ, খাস করে এই বাড়িওয়ালা মুরব্বি দুনিয়ার মুখে জীবিত না গাই আল্লাহ গো, শ্বশুরের জন্য দোয়া চাই আল্লাহ গো, ছেলের জন্য দোয়া চাই, যে যার জন্য দোয়া চাই তোমার তো জানা বাকি নাই। আল্লাহ গো বাড়িওয়ালা মুরব্বির তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও, ওই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ সন্তানদারে তুমি কবুলের মঞ্জুর করিয়া দাও, মাতার চেন শক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও। সবগুলো মানুষ হাত বাড়াইছে আল্লাহ, একটা মানুষের তুমি খালি হাতে ফিরিও না, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ গো যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্যে দিয়ে আছে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও। ও মাবুদি খাস করে তাকায়া দেখো, একটা মানুষও বাড়িতে যায় না মুনাজাতে করে আল্লাহ, এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষ বাড়িতে যায় না। আল্লাহ তোমার কি মায়া লাগে না? এই পাগলদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। এই পাগলদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করিয়া দাও। আল্লাহ যারা ব্যবসায়ী, বিশেষ করে আমার ভাইজান ব্যবসায়ী, আল্লাহ যতগুলো মানুষ ব্যবসায়ী, এই ব্যবসায়ী যারা হাত বাড়িয়েছে ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা কৃষক খেত কামারিতে কাজ করে আল্লাহ খেত কামারিতে ফসলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে যেই কাজ করে ওই কাজের ভিতরে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ সবাইকে নামাজিলা বানিয়ে দাও। আল্লাহ যাদের মা বাবা বাচ্চা আছে দীর্ঘ হায়াত দিয়ে দাও। আল্লাহ যাদের মা বাবা কবরে গেছে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যতগুলো মানুষ হাত বাড়িয়েছে আমাদের প্রত্যেকের তুমি কবুল করে নাও। আল্লাহ যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি